পজিশন আমি কিভাবে উঁচু করলাম শোনেন। কোরআনে কারীমের ভিতরে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আপনার নাম আছে। আলিফ, আলিফে আহাম্মদ, বা বায় বাসির। আল্লাহর নবীর মানে কণ্ঠ বড় সুন্দর ছিল। আল্লাহর নবীর মতো এত কণ্ঠ, এত সুন্দর ওয়াইজি তামাম জগতে কেউ আসে নাই, আসবেও না। এভাবে করে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মিয়া, সময় নাই, সব কথা তো বলা যায় না। ভাইরা আমার, র রাসূল, নূ নবী, এইভাবে আছে সব অক্ষরে অক্ষরে দয়ার নবী না। আচ্ছা, এগুলো তো আপনারা আজকে নতুন শুনতেছেন, আপনি যে ওয়াজটা বাড়ি নিয়ে যেতে পারবেন সেইটা শোনেন। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি আপনার আকারে আমি মানুষ জাতি বানাইছি, প্রেম তো মরে না, হায় হায় প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আবু বকর, গারে সুরে সাপে দেয় ঠোকর, আরে বিষের জ্বালায় অশ্রু ঝরে তবু নবীকে জাগাইল না, প্রেম তো মরে না। আল্লাহ বলেন হাবিব, আপনাকে আমি হাবিবুল্লাহ উপাধি শিখে যাচ্ছি, উপাধি দিচ্ছি আপনাকে হাবিবুল্লাহ। তার কারণ কি জানেন? ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছি খলিলুল্লাহ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে ভালোবাসছে তাই বলছি খলিলুল্লাহ। আর আমি স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসছি তাই হাবিবুল্লাহ। প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়। আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। চলুন না সেখানে। ভাইরা আমার, আল্লাহ বলেন হাবিব, আপনাকে হাবিবুল্লাহ উপাধি দিছি, আমি আপনাকে স্বয়ং ভালোবাসি। আপনার কাছে যখন আমি ওহী নাযিল করি, ওহী নিয়ে যখন জিবরাইল আমিন আপনার কাছে যায়, আমি আসমান আরশে আলায় বসে আপনার দিকে আমি নজর করি, আপনাকে দেখতে আমার ভালো লাগে। নবী গো, এত ভালো লাগে, দুনিয়ায় কোন পয়গম্বরকে আমি আমার নিকটে নিয়ে আসি নাই। আপনাকে মেরাজের রজনীতে আমি বাহন পাঠাইছি, বাহন পাঠাইয়া আপনাকে আমি আরশে আজিমে নিয়ে আসছি। আরশে আজিমে কেন নিয়ে আসছি একটু পরে বলবো। আরশে আজিমে আনার কারণ হলো আর কোন নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমার উম্মতের পরে আর কোন উম্মত আসবে না। নবী গো, আপনার পরে যখন উম্মত আসবে না, আমার সব কথাবার্তা, সব নাজ নেয়ামত, সব কিছু আপনাকে দিয়ে যাব। সেজন্য আপনাকে দাওয়াত দিছি আমার আরশে আজিমে আসার জন্য। আপনাকে এত ভালোবাসি, এই চাপটাকে একটু পরে বলবো, এই সামনে আরো একটু আলোচনা আছে। ভাইরা আমার, খারাপ লাগতেছে আপনার কোনো? বুঝতেছেন তো? ভাইরা আমার, আল্লাহ বলেন হাবিব, আপনার পজিশন আমি উঁচু করেছি কেমনে? দুনিয়ার সমস্ত বান্দাদেরকে আমি মোহাম্মদ আকারে বানাইছি, মোহাম্মদ আকারে বানাইছি। কিরকম? এই মাথা হলো মিম, যারা আলিফ বা তা সা জিম হা কা পড়তে পারেন তারা বলবেন। ওই আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, এরা বলবে না।
আলিফ বাতাসা যারা পড়তে পারছেন তারা বাজবেন। এই মাথা হলো মিম, এই মিমের মতো দেখায় না? এই হাত হইল হা, এই কোমর হলো মিম, আর হাঁটু হলো মিম, আর পাও হইল ডাল, কোদালের মতো ডাল। মিম হা মিম মিম ডাল। আল্লাহ বলেন হাবিব আমি আপনার নমুনায় মানুষ জাতি বানাইছি, এই মানুষগুলোকে আমি জাহান্নামে দেব না। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। মজার কথা ছিল সামনে, কিন্তু সময় পাবো না। ভাইরা আমার, ফরাসিরা গাছ কাইটে দুইটা ভাগ করে, একটা ভাগ ফার্নিচার করার জন্য রাখে না, ভালো ভালো চকটা বানাবে, আর এক ভাগ লাকড়ির জন্য বানায়। দুইটা ভাগ করে কিনা আল্লাহ বলেন আমি হাসরের ময়দানে মানুষগুলোকে দুইটা ভাগ করব। একদলকে আমি জাহান্নামের আগুন সেটাবো, আর একদলকে আমি জান্নাতে নিব। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আমার আগের বক্তা 5 মিনিট খাইছে। হ্যাঁ দিয়েছে না মানে কি 5 মিনিট খাইছে না? 8:10 আমার বয়ান শুরু, সেখানে 8:15 মজাক করিয়া 16তে চলে গেছে। যাই হোক, আর কয় মিনিট আছে এখন বাংলার কয়, আমি ইংরেজি বুঝি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নেট ফিনিশিং দিয়ে দিই। কারণ হলো ফার্নিচার বানাইয়া যদি রং না দেয় সেটা কিন্তু ভালো দেয় না। ভাইরা আমার, মানুষকে আল্লাহ তাআলা মুহাম্মদ আকারে বানাইছেন। সামনে যান, আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য কি নিয়ে আছে সেখানে চলে যাই। আল্লাহ বলেন হাবিব, ও হাবিব আপনি আমার নিকটে আসছেন, আপনারে সব কিছু আজকে দিয়ে দেব। আপনার উম্মতেরা যখন কোন মানুষের উপকার করবে আমি তাকে জান্নাত পৌঁছাইয়া দেব। ভাইরা আমার, একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। একটা ঘটনাই বলবো, কারণ সামনে আর যাওয়ার কোনো কায়দা নাই। ভাইরা আমার, হযরত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি আমার কাছে যা চাইবেন তাই দিয়ে দেব। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا محمد ارفع راسك سل تعطى واشفع تشفع। বন্ধু মুহাম্মদ মাথা উঠান, হাসরের ময়দানের কথা বলতেছি, মাথা উঠান, আজকে আমার কাছে যা চাইবেন তাই দিয়ে দেব। যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নিব। সাফায়াতের তরি নবী সাজায়া কলসিরাতের ঘাটে রাখবেন বান্দিয়া। এবার এই সুযোগে আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা রে আজকে আমার কাছে যা চাইবার তাই দিয়ে দেব। আয়েশাকে বিবাহ করতে 7 বছরের সময় 9 বছরের সময় তুলে নিয়েছেন, বুদ্ধি আর কদ্দুর হয়েছে। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর আমাকে আমার বাপের বাড়ি একটু যাইতে দেন, আমি আব্বার সঙ্গে একটু পরামর্শ করব। আব্বার নাম কি আপনারা বলেন? আবু বকর সিদ্দিক। আব্বার কাছে যাই বলেন, আব্বা হুজুর দয়ার নবী আজকে আমাকে বলেছেন যা চাও আমাকে তাই দেবে, আমি কি চাইতে পারি? আব্বা হুজুর বলতেছে, আয়েশা রে আমার নবীর কাছে এই কথাটা বলল, এই আরশে আজিমে বসে যত কথা হয়েছে সেই কথাগুলো দুনিয়ার সমস্ত সাহাবীদেরকে বলা হয়েছে, যেই কথাটা এখনো বলা হয় নাই, যেই কথাটি এখন পর্যন্ত বলা হয় নাই, এমন একটা কথা আপনার কাছে জানতে চাই। কিন্তু আয়েশা রে কি আল্লাহ নবী দিলেন আমাকে? আয়েশা আবার বলল, ঠিক আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মিরাজের রাজনীতিতে অনেক মজার মজার ঘটনা ছিল, আমি সেদিকে যেতে পারতেছি না, অনেক কথা ছিল। নবী গো, ও নবী আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে যে কথাবার্তা হয়েছে গোপন বৈঠকে, যে কথাটা এখন পর্যন্ত কাউকে বলেন নাই, এমন একটা কথা আমাকে বলেন।
যার নবী মিষ্টি হাসি দিয়ে বলতেছেন এই কথা আবু বকর ছাড়া আর কেউ বলবে না। চিকন বুদ্ধি ছিল তার। ভাই আমার এবার বলতেছে তাহলে শোনো, সব কথা এ পর্যন্ত বলা হয়েছে, একটা কথা এখন পর্যন্ত কাউকে বলি নাই, আজকে তুমি শোনো। দুনিয়ায় কোনো বান্দার যদি মনের কষ্ট দূর করে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। দুনিয়ায় কোনো বান্দার মনের কষ্ট যদি দূর করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। এবার নবীর কাছ থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা